আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। আর আজকের বার হচ্ছে রবিবার, তো রবিবার সকাল থেকেই শুরু করলাম। তো এখানে হচ্ছে বাহিরে একটা বেলকনির মতো আছে। তো এই জায়গাটা অনেক নোংরা করে দিয়েছিল বাচ্চারা, যে কোনো মিঠাই কোনো কিছু খাওয়ার পরে তো সব কিছু এখানে ফেলে দিত। তো এটা নোংরা হয়ে গেছিলো আর সামনে ঈদও আসছে। তো আমার ভাইকে বলছিলাম যে এটা একটু সাফ করে দেওয়ার জন্য, কারণ ওই সাইডে বের হওয়ার কোনো রাস্তা নেই, জানালা দিয়ে বের হতে হয়, জানালাতে গ্রিল নেই, তাই বের হওয়া যায়। আর আমার বের হতে একটু কষ্ট হয়, তো বাইকে বলছিলাম ওই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে। তো রবিবারে হচ্ছে ঘরে যা কিছু ক্লিন করার বাকি আছে তো সব কিছু ক্লিন করে নেব, কারণ ঈদ আসছে তো ঈদের জন্য। তো এখানে আসছি হচ্ছে ফ্রিজটা ক্লিন করব। আর ফ্রিজের উপরে দেখতেছেন অনেক জিনিসপত্র রাখা আছে, তো সব কিছু সরিয়ে নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর ফ্রিজ হচ্ছে আমি গ্রাম থেকে যখন আসছিলাম, তো গ্রাম থেকে আসছিলাম হচ্ছে 23 তারিখে আসছিলাম। তো আসার পরে যেদিন আসছি আর কি, সকালে আসছি 23 তারিখ সকালে, 20 তারিখ উঠেছিলাম গাড়িতে, তো 23 তারিখে এসে পৌঁছেছিলাম। তো আসার পরে যে ঘর একদম নোংরা হয়ে গেছিলো, তো পুরো ঘর পরিষ্কার করতে হয়েছিল। আর ফ্রিজটা এত নোংরা হয়েছিল বলার বাহিরে, তো একদম গন্ধ আসছিল ফ্রিজ থেকে। তো ওই দিন ফ্রিজও ভালো করে একদম পরিষ্কার করেছি। তো আজকে ভাবলাম ঈদ উপলক্ষে আরও একটু করে নেই। তো ফ্রিজে হচ্ছে বেশি কি সবজি টবজি কোনো কিছু নেই, একটু একটু আছে। তো এখানে হচ্ছে এগুলা আর কি আচার, তারপরে আদা রসুনের পেস্ট, তরমুজ, ওইসব আর কি, সবজি বেশি নেই। তো সব কিছু বের করে নিয়েছি, এখন ওটা ক্লিন করে নিব। তো ভিতরে গ্লাস কোনো কিছু বের করব না, এমনিতেই একটা কাপড় দিয়ে মুছে নিব ভালো করে, তাহলে হয়ে যাবে। কারণ পরিষ্কারই আছে, আপনারা দেখতে পারতেছেন, নোংরা হয়নি। কিন্তু ঈদের জন্য ভাবলাম আরও একটু করে নেই, কারণ ঈদ আসতেছে। আর আমরা তো ঈদ আসলে সবাই জানেন যে ঘরের সব কিছু পরিষ্কার করতে হয়, পরিষ্কার থাকুক বা না থাকুক, তারপরে আরও ঈদ উপলক্ষে আরও একটু করতে হয়। তো এই যে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজ পরিষ্কার করে নিয়ে আরও যা যা নোংরা আছে টুকিটাকি সব কিছু দেখে করে নেব আজকেই। কারণ হচ্ছে ওই দিন রবিবার ছিল, আর রবিবারে হচ্ছে আমার ভাইও করেছিল, আমার স্বামীও করেছিল। তো ওরা বাচ্চাদেরকে একটু দেখলে আমার কাজ করতে আর কি সুবিধা হয়, না হলে একা একা বাচ্চাদেরকে দেখে তার রেহান তো একটু তাকে কিছু বললে একটু শুনে, কিন্তু রোহানি কিছু বুঝেই না। আর আমার সাথে এসে না সব এলোমেলো করে ফেলে, আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, ও এসে অগোছালো করে দেয়, তো তাই আর কি একটু খারাপ লাগে। তো এখানে শেলফটাও ভালো করে পরিষ্কার করে নিব। আর এখানে যা কিছু আছে বোতল যা কিছু সব কিছু আর কি মুছে নিব, এই কাপড়টা কি ভিজিয়ে তারপরে সব কিছু মুছে নেব, অনেক ধুলাবালি পড়েছে এগুলোতে। আর হচ্ছে বা আমরা থাকি হচ্ছে এখানে ভাড়া বাড়িতে থাকি। তো এরকম বাসা বাড়িতে হচ্ছে কি হয়, বেশি জিনিসপত্র থাকে না ঘরে, জরুরি যেগুলো না থাকলে হয় না সেইগুলোই আর কি। তো যা কিছু আসছে সব কিছু আমি পরিষ্কার করে সুন্দর করে রাখার চেষ্টা করতেছি। গ্রামে হলে তোমার সব কিছু ঘর সাজিয়ে রাখা সব কিছু থাকে। তো এই যে কাপড়টা দেখতেছেন, এটাতে হচ্ছে রেহান ওর মেহেন্দি পেন্না না অনেক শখ, তো মেহেন্দি পরে আর ওই কাপড়টা দিয়ে মুছে আর ওই জায়গায় রেখে দিয়েছে, আর ফেলে দেয়নি ওইটা। তো এখন আমি এসে দেখতেছি। আর এটা হচ্ছে একটা তাসবিহ। তো এটা হচ্ছে আমি 1000 নিয়েছিলাম, কারণ 1000 হলে আমার জন্য ভালো হয় আর কি, একেবারেই পড়া যায়। তো রবিবার হচ্ছিল সবে কদরের নামাজের দিন ছিল, শনিবার রাত ছিল আর দিন ছিল, তো রাত্রে পরে রেখেছিলাম ওইখানে। তো এখন ওটা রেখে দেব। আর ছোটও আছে আরেকটা আমার কাছে, তো এটা হচ্ছে আমি নামাজের দিন আসলে বের করি, সবে বরাতের নামাজ বা সবে কদরের নামাজ বা আছে না যে স্পেশাল দিন থাকে, সেগুলোতে বের করি যাতে একটু বেশি পড়তে পারি। আর এমনিতে ছোটোটা ইউজ করি। তো এটা আবার উঠিয়ে রেখে দেবো, না হলে রুহানি না গলার ভাবে আবার পরে নেবে, কোথায় ছিঁড়ে ফেলে দেবে, তাই উঠিয়ে রেখেছি। এখানে এই যে নোংরা বোতল টোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে পাপা দেখতেছেন পালঙ্কে শুয়ে আছে। তো ওনার কোনো কাজ নেই, রুমে থাকলে শুধু শুয়ে শুয়ে নিউজ দেখা, আর কোনো কাজ নেই। তো প্রত্যেক দিনই এরকমই করেন। আমার এত বিরক্ত লাগে যে একবার ঝগড়া করি যে সব সময় শুধু ফোনটা দেখতেই থাকো, কোনো লাভ হয় কি তোমার?
তো এই যে হচ্ছে গোছানো হয়ে গেছে, আর নিচে যে একটু নোংরা আছে ওগুলো হচ্ছে ঝাড়ু মারা লাগবে। আর এই যে 2টা বস্তাতে আছে চাউল আছে রাখা। তো এখানে রোহানি কি মাস্টারি করতেছে কিছু। আর এই রুমে হচ্ছে আমার ভাই আর রেহান শুয়ে আছে কুলার ছেড়ে। তো এখন ওদেরকে বলছি এখান থেকে উঠো, এই রুমটা এখন পরিষ্কার করব। তো এই টেবিলের উপরটা পরিষ্কার করব, এখানে এগুলো যা সামান আছে সব কিছু মুছবো। আর এই যে আয়নাটা এবং ঝাপসা হয়ে আছে, তো আয়নাটাও পরিষ্কার করব। তো প্রথমে এগুলো করে তারপরে করব। আর এই জিনিসপত্রগুলো না প্রত্যেক দিন গুছিয়ে রাখতে হয়। তারপরেও না এই রেহান রুহানি আছেন না, এরা রেহান রুহানি না বড়রাও না যেই জায়গা থেকে জিনিসটা উঠালাম সেই জায়গায় রেখে দিলেই হলো, কিন্তু ওরা না এক জায়গা থেকে উঠাবে অন্য জায়গায় রেখে দেবে, এলোমেলো করে আর কি। তো এই টেবিলটাতে আমি রাখি ছোটো এই বড় টেবিলের যে জিনিসগুলো আছে সেগুলো এখানে রাখি আমি, কিন্তু ওরা এখানে রাখতে দেয় না। এখান থেকে উঠিয়ে উঠিয়ে কাজের সময় আবার কাজ শেষ হলো বড় টেবিলে রেখে পুরো টেবিলটাই খারাপ করে ফেলে। আর এই বড় টেবিলটা হচ্ছে রেহানের পড়ার জন্য, তো তাই আমি ওটা খালি রাখতে চাই যাতে ও ভালো করে পড়তে পারে। জিনিসপত্র না রাখলেই ভালো হয়। এখানে সব কিছু রাখে কিন্তু ওরা এখানে রাখতে দেয় না, সব কিছু উপরে উঠিয়ে ফেলে। তো এভাবে আস্তে আস্তে করে সব কিছু পরিষ্কার করে নেব। তো সব কিছু করার পরে বাচ্চাদেরকে স্নান করাবো, আমি করব। তারপর হচ্ছে ইফতারের রান্না। আর এটা হচ্ছে বেবি অ্যাপসটা আছে, এটা হচ্ছে রুহানের জন্য। তো রুহানি যখন ছোটো ছিল তখন আনা হয়তো, আর পরে আর বন্ধ করা হয়ে গেছিলো। এখন গরমের কারণে রুহানির এত যে গামুরি বের হয়েছে, তো সে কারণে এটা আনা হয়েছে। তো এটা দিয়ে মুছে তারপরে পাউডার লাগালে ভালো হবে ভেবে ওটা আনিয়েছিলাম রেহানের পাপাকে বলিয়ে। তো এই হচ্ছে নিচের টেবিলটা মুছে নিয়েছি, এটা হচ্ছে বড় টেবিলটা মুছে নিয়েছি, একদম খালি করে ফেলেছি। রেহান একটু পড়াশোনা করলে এটাতে ভালো করে পড়তে পারবে তাই। এখন হচ্ছে আয়নাটা মুছে নিব, ওটা নোংরা করে দিয়েছে একেবারেই। এখানে কি হয় ছোটো টেবিলে প্রথমে রুহানে ওঠে, তারপরে বড় টেবিলে ওঠে না এই আয়নাতে দেখবে, দেখে হাসবে, কি করবে এই সে অনেক আর কি নাটক করবে, করে হাত দিয়ে একদম ঝাপসা করে ফেলেছে এটা। তো এই যে এটা পরিষ্কার করে নিচ্ছি, এটা পরিষ্কার করে তারপর হচ্ছে কাপড় চোপড় কিছু আছে ওগুলো করে নেব। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই হচ্ছে টেবিলটা 2টা গুছিয়ে নিয়েছি। আর এই যে নিচে রেহানের গাড়ি গুঁড়া ওইসব রাখা আছে। আর ঘরটা কি হয়েছে একদম পুরানো ঘরে আমরা আসছি, তো এই ঘরটা কালার করা নেই। কালার করা থাকলে দেখতে আরও একটু সুন্দর লাগতো ঘরটা, কালার নেই না, তাই যতই গুছিয়ে রাখি না কেন দেখতে সুন্দর লাগে না আর কি। তো আমি বলছিলাম রেহানের বাবাকে যে আমরা নিজে থেকে কালার করে ফেলি। তো রেহানের বাবা বলছেন কতদিন থাকবো না থাকবো আমরা, তো কালার করে আর লাভ হবে কি, এরকম বলছিল। কারণ এখানে কোনো ঠিক নেই কখন কি হবে, কারণ এক এক জায়গার ঘরের মালিক এক এক রকমের থাকে। তুমি যদি চাও থাকতে, ইচ্ছে থাকে যদি থাকার তাহলেও যদি মালিকেরা কোনো প্রবলেম করে তো থাকা যায় না। যদি মালিক ভালো থাকে ঘরে তাহলে থাকতেই ভালো লাগে, আর যদি মালিক ভালো থাকে না তাহলে আর কি যতই তোমার ইচ্ছা থাকুক না কেন থাকা যায় না ঘরে। তাই আর কি কালার করতে চাচ্ছি না, ভাবলাম যেরকম আছে সেরকমই থাক। আর যদি ওরা যদি চাইতো তাহলে ওটা কালার করে তারপরে বাড়া দিতে পারতো, তো ওরা কালার টালার কোনো কিছুই করে নেই, এমনিতেই রেখে দিয়েছে। আর আমি হচ্ছে এই ঘরটা এসে রাত্রে দেখেছিলাম, কোনো লাইট কোনো কিছুই ছিল না, ফোনের লাইট দিয়ে জ্বালিয়ে দেখেছিলাম, তাই এত বেশি আর কি নোংরা লাগেনি আমার কাছে। এই ঘরে যত লাইট ফ্যান সব কিছু আমাদের নিজেদের লাগানো আছে, তো তাই আমি আর ভাবিনি যে এত খারাপ হবে না, রুমগুলো বড় বড় আছে বলেই রেখে ফেলেছি। এখন দেখি না একেবারে ভালো লাগে না আমার ঘরটাতে, বাহিরের দিকটা সবসময় অন্ধকার থাকে, দিনেও লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো এখানে দেখো একদিকে আমি গুছিয়ে রাখছি আর একদিকে রুহানি যে এখান থেকে সেখান থেকে জিনিস এখানে সেখানে ফেলতেছে, আর এখানে অনেক দুষ্টামি করতেছে। আর ওর পাপা দেখো এখনও শুয়ে আছে। বললাম না ঘরে থাকলে কোনো কাজ নেই, শুধু শোয়াটাই বড় কাজ হয়ে যায় না। তো সব ওই দিকের কাজগুলো গোছানো হয়ে গেছে, এখন এই কিচেন রুমে আসছি। তো কিচেন রুমে বাসন বর্তন বাচ্চাদেরকে খাইয়ে সব দেখায় আমি ধুয়ে বাসন বর্তন আর কি পরিষ্কার করে সেখানে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে চুলার ওপরটা ক্লিন করে নিচ্ছি, নিয়ে একদম এটা পরিষ্কার করে নিব, নিয়ে তারপরে বাসন ধোবো, কাপড় ধোবো, দিয়ে তারপরে হচ্ছে আমি গোসল করব। তো সব কাজ শেষ করে লাস্টে আমি গোসল করি, না হলে কাজ থাকলে বাসন তারপরে কাপড় চোপড় এসব গোসল করার পর ধরে শরীর খারাপ হয়ে যাবে তাই। আর গোসল টোসল করে তারপরে হচ্ছে কিচেনে রান্নার জন্য
ঢুকি আমি। আর আমি হচ্ছে প্রত্যেক দিন ইফতারের আগে সব রান্না সেরে ফেলি। আর দিনের বেলায় আর কোনো রান্না করতে হয় না, যেই সবজি থাকে একটু একটু না থাকলেও আর কি একটু রাখি আমি, কারণ হচ্ছে বাচ্চাদের দিনের বেলা খাওয়ানোর জন্য। তো ওদেরকে গরম করে একটু একটু খাইয়ে দেই। তো এই যে দেখো কিচেনটা একদম আয়নার মতো পরিষ্কার করে ফেলেছি। আর এখানে এই যে বর্তনগুলো এখানে এনে রাখছি, অনেকগুলো বাসন বর্তন, পুরা রাত্রের পুরা বাচ্চাদের খাইয়ে দিয়ে যা কিছু বার হয় সব কিছু একেবারে ধুয়ে নেই। আর এখানে এই যে কাপড় রাখা আছে, আরও টুকিটাকি কাপড় খুঁজে ধুয়ে দেবো। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, এখনও রান্নাবান্না বাকি আছে ইফতারের, রান্নাবান্না করব। আমি গোসল করে নিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।